দিদান, ও দিদান, কোথায় গো তুমি? হ্যাঁ দিদি ভাই, আয়, চলে আয়, আমি এখানে। কি হলো, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, যা ভেবেছি তাই। চুপচাপ বারান্দায় বসে আছো অ্যাজ ইউজুয়াল। তা নয় তো কি, তোর মতো দৌড়ঝাঁপ লাগাবো? না দিদান, এটা কিন্তু তুমি একদম ভালো করছো না। সব সময় মোরস ডিপ্রেসড হয়ে থাকছো কেন বলো তো? দাদা ভাই চলে গেছে কতদিন হলো, এখনো যদি তুমি এরকম ভাবে বসে থাকো। ওরে না রে, বয়সও তো হচ্ছে, এখন আর আগের মতো ছুটোছুটি করতে পারি না, ভালো লাগে না। ওই এইটাই আসল কথা, ভালো লাগে না, ভালো লাগে না। আমি আর এসব শুনতে চাই না মোটে। তোমার নিজের একটা ফিউচার নেই, একা একা থাকো ডোমেস্টিক হেলথের ভরসায়। আমরা কি রোজ রোজ আসতে পারি বলো? ফোনও করা হয় না সব সময়। ও মা, তা তো হবেই দিদি ভাই, তোমাদের এখন পড়াশুনোর সময়, তোমাদের বাবা মায়েরা যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত, রোজ রোজ একটা বুড়িকে নিয়ে পড়ে থাকবি তোরা, এটা আমি মোটেই এক্সপেক্ট করি না। দাঁড়াও দাঁড়াও, 1 নম্বর তুমি মোটেও বুড়ি নও, আর 2 নম্বর তুমি তো কারোর কাছ থেকে বিশেষ কিছু এক্সপেক্ট করো না কোনো দিন। তোমার কাছেই শুনেছি তুমি দাদা ভাইয়ের কাছ থেকেও তেমন কিছু চাইতে না। এই যে রিমঝিম দেবী, আজ তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোর কি কাজকর্ম নেই যে আমার ফিউচার, আবার আমার পাস্ট হিস্ট্রি এইসব নিয়ে পড়লি? হেসে ওড়াবে না মোটে, এত লেখাপড়া করেছো তুমি, এত ভালো গান গাইতে। আচ্ছা দিদান, আবার কেন তুমি গানটা টেক আপ করো না বলো তো? কত মিডল এজেড মহিলারা তো আজকাল গানের, আবৃত্তির, তারপর ধরো গিয়ে ওই শ্রুতি নাটকের গ্রুপ জয়েন করছেন, নিজেদের মতন করে বন্ধু বান্ধব তৈরি করে নিচ্ছেন, পুরনো হবিসগুলো আবার নতুন করে ঝালিয়ে নিচ্ছেন। আরে বাবা, তারা সব তুই যেমন বললি মিডল এজেড, আমার মতো বুড়ির আর অত নতুন বন্ধু টন্ধু গ্রুপ ট্রুপ করা পোষাবে না বাবা, গানও গাইতে পারবো না এই ভাঙা গলায়। এক্সকিউজেস, এক্সকিউজেস অ্যান্ড এক্সকিউজেস। তুমি না সত্যি কিছুতেই আমি তোমায় এত তাড়াতাড়ি বুড়িয়ে যেতে দেব না। সবে মাত্র 70 কমপ্লিট করলে। আচ্ছা বেশ, কিছুই যখন তোমার পছন্দ নয়, তাহলে নেটে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো অন্তত শেখো। না না, একদম না, ও বাবা, ওসব আমি মোটেই পারবো না। উফ, কেন আমার পিছনে লেগেছিস বলতো তুই? না না, মোটে না বলবে না। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। পুজোয় যে স্মার্টফোনটা বাপি তোমাকে কিনে দিল, সেটা বুঝি আলমারিতে তুলে রাখার জন্য দিয়েছে? নিজের মানধাতার আমলের মোবাইল ফোনটা তো কিছুতেই ছাড়বে না, ওটা তো হয়ে এসেছে, তবুও না। ওরে শোন শোন, তোরা না ওগুলো বুঝবি না, ওই তোদের টাচ ফোন না মাছ ফোনে আঙুল পিছলে যায় আমার, ও সব আমার মোটেই সুবিধে লাগে না। ও, আর এই তুমিই না ছোটবেলায় আমাদের শেখাতে, পারিব না এ কথাটি বলিও না আর, সকলে পারিছে যাহা। তুমিও পারিবে তাহা, একবার না পারিলে। কি থেমে গেলে কেন? বলো বলো বলো, করো শতবার। না না, শতবার চেষ্টা করতে হবে না তোমায়, আমার ভেরি ইন্টেলিজেন্ট দিদুভাই বার কয়েক চেষ্টাতে তুমি স্মার্টফোন হ্যান্ডেল করতে শিখে যাবে, আর তারপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তুমি সব 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 শিখে যাও সব। ওরে ওরে, ছাড় ছাড় মুখ পুরি, পড়েছি জবনের হাতে। খানা খেতে হবে সাথে, বলো বলো বলো, তুমি শিখবে 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 বলো। বলছি রে বাবা, বলছি, শিখবো শিখবো শিখবো। তবে খালি নিজেকে বুড়ি বুড়ি বলে আরো বুড়িয়ে যাচ্ছ। তুমি তো আমার মিষ্টি দিদান, আমার সোনা দিদান। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না, চলো ওঠো, এবার মুখে কিছু দাও দেখি দয়া করে, পাগলি একটা। ওয়াও দিদান, এই কমাসেই তো দেখছি তুমি বেশ সড়গড় হয়ে গেছো গো। কেমন, আমি বলেছিলাম না ফেসবুকে আমার পোস্টে লাইক করছো, আবার নিজেও কখনো কখনো পোস্ট করছো, মেসেঞ্জারেও তো চ্যাট করতে পারছো দেখছি গো। হ্যাঁ রে, সত্যি, আসলে নতুন জিনিস একটা শেখার মজা আছে না। তবে আমি বলেছিলাম না, তুমি তো তখন শিখতেই চাইছিলে না। তবে কি জানিস রে রিমঝিম, এই ফেসবুক ব্যাপারটাই না আমার কেমন যেন অন্তঃশ্বাস শূন্য লাগছে। আমি বরঞ্চ ওই 2-4 জন বন্ধুর সঙ্গে, যাদের মধ্যে তুইও আছিস, হোয়াটসঅ্যাপটাই আজকাল করছি বেশি। তা তো দেখছি,
কিন্তু একটা কথা দিদান, কি কথা? তোমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ দু জায়গাতেই তুমি তোমার ছদ্মনামটাই বহাল রেখেছো এখনো, ছবিও দাওনি নিজের, কেন বলো তো? আসলে কি জানিস দিদি ভাই, এই বুড়ো বয়সে আর নিজের ছবি দিয়ে নিজের নামে এসব করতে কিরকম কিরকম যেন লাগলো। কেন, তুমি কি চুরি ডাকাতি খারাপ কাজ করছো কিছু? ডোন্ট ফিল শাই দিদান। আর দেখো, এসবের থ্রু দিয়ে তুমি কিন্তু তোমার অনেক হারিয়ে যাওয়া পুরনো স্কুল কলেজের বন্ধুদেরও খুঁজে পেতে পারতে, কিন্তু এখন তারা বুঝবে কি করে এই পরম বলে ছেলেটাই তাদের পারমিতা সান্যাল? পারমিতা চক্রবর্তী বল? পুরনো বন্ধুরা তো বিয়ের আগের নামটাই জানে। তবে দিদি ভাই, পুরনো বন্ধু যে কজনের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়, 9 মাসে 6 মাসে যাওয়া আসাও আছে, সেই আমার যথেষ্ট। এই নতুন খেলাটা তোদের মতো চ্যাংড়াদের আচ্ছা আচ্ছা ঠিক আছে না হয় বলি, নতুন মানুষদের সঙ্গে খেলাই তো ভালো রে। ও তাই নাকি দিদান? তা কটা নতুন চ্যাংড়া চেংড়ির সঙ্গে ভাব হলো তোমার? অজানা অচেনা লোকেদের ঝপ করে ফ্রেন্ড করে নিতে আমি আবার পছন্দ করি না তেমন। তবে পরমা বলে একটি মেয়ের সঙ্গে দিব্যি আড্ডা মারি আজকাল। তাই? হ্যাঁ, আসলে নামের মিল দেখে মজা লাগলো তো, তাই তার ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম প্রথমে, তারপর কদিন বাদে মেসেঞ্জারে ফোন নাম্বার চাইতে তাও দিলাম। হ্যাঁ বলো কি গো দিদান, তুমি না এত সাবধানী? ওই কি যে হলো, দিয়ে দিলাম। তারপর আজকাল তো চুটিয়ে হোয়াটসঅ্যাপে আড্ডা হচ্ছে। ওহ দ্যাটস গুড, দ্যাটস গুড। কিন্তু একটা মুশকিল হলো যে। কি মুশকিল হলো আবার? সে তো তোমায় 25 বছরের একজন ইয়াং ছেলে ধরে নিয়ে আড্ডা মারে, তা সেসব ল্যাঙ্গুয়েজ তুমি বুঝতে পারো, এনজয় করো, মানে সে তো আফটার অল আমাদের জেনারেশনের একটা মেয়ে। আচ্ছা মেয়েটাকে দেখতে কেমন গো? তার প্রোফাইল করে দেখেছো? আমি তো তোমার সব শিখিয়ে দিয়েছি। আরে সেটাই তো মজার, সেও কোনো ছবি দেয়নি, তার প্রোফাইলে শুধু লেখা আছে রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি যারে জানো সে যে কেহ নয় কিছু নয়। তা ওটা দেখেই আরও বন্ধুত্ব পাতাতে ইচ্ছে হলো। আজ অবধি ফেসবুকে তার নিজের কোনো ছবিও দেখলাম না। আজকাল তো সবাই সবসময় নিজেদের মস্ত মস্ত সব ছবি দেয়, কিন্তু এও বোধহয় আমার মতো ঘাপটি মেরে থাকতে ভালোবাসে। ওফ দারুণ ব্যাপার। তো হোয়াটসঅ্যাপে কি এত গল্প করো গো তোমরা? কখনো কখনো ইন্টারেস্টিং ছবি, ভিডিও বা জোকস পাঠায়, কিন্তু মেনলি সাহিত্য বা কারেন্ট টপিক নিয়েই আলোচনা হয় আমাদের। বাবা, বেশ আঁতেল বলতে হবে তো। না, যাই বলিস ভাই, বেশ পড়াশোনা আছে মেয়েটার। এই বয়সে আজকালকার মেয়েদের এত থরো নলেজ, কিছু মনে করিস না দিদি ভাই, তোদেরও তো জ্ঞান অনেক, কিন্তু ঠিক এই ধরনের নয়। তা ফোন করেনি কখনো তোমায় এই পরমা? হ্যাঁ রে, সে তো আবার আরেক কেলেঙ্কারি। ফোন নাম্বার পাওয়ার পরপরই প্রথম দিকে 2-3 বার করেছিল, তা আমি বলাই বাহুল্য ধরিনি। গলা নকল করি কি করে বল? হ্যাঁ, দাদু ভাইরা কেউ তখন বাড়িতে থাকলেও না হয় তাদের ধরিয়ে দিতাম। তবে একটা সমস্যা হয়েছে জানিস। কি সমস্যা হলো গো আবার? মেয়েটি না এখন সামনাসামনি দেখা করে আলাপ করতে চাইছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে। যেমন বেশি বেশি সাহিত্য আলোচনা করেছো, তোমার ফেক আইডেন্টিটি নিশ্চয়ই সন্দেহ করেছে। হতেও পারে। তবে কি জানিস, এই বয়সে এত দেশি বিদেশি সাহিত্য পড়া মেয়ে আমিও চোখে দেখতে চাই, তাই আমিও দেখা করতে রাজি হয়ে গেলাম। হ্যাঁ বলো কি গো দিদান, ইউ ওয়ান্ট টু মিট হার? কিন্তু সে তো এক্সপেক্ট করবে একটা ইয়াং ছেলেকে। আচ্ছা তাহলে কি করবে? আইডেন্টিটি ডিসক্লোজ করে দেবে? ওরে, সে কি আর সেখানে পৌঁছে আমার মতো বুড়ির দিকে তাকাবে? চারদিক দেখে নিয়ে ফোন করবে হয়তো। যাকে যাক, যাই হোক, একটা মজা তো হবেই। তখন দরকার হলে তোকে ফোন করব। উফ, খুব মজা হবে গো দিদান। ইস, বেচারি কি ডিসঅ্যাপয়েন্টেড না হবে গো। তা কোথায় কবে দেখা করছো তোমরা? আরে কালই তো, পরমাই জানিয়েছে, কাল সন্ধে 6টার সময় ও জিন্স আর হলুদ টি-শার্ট পরে হাতে শেষের কবিতা নিয়ে দাঁড়িয়ে থাকবে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সামনে। এহে, কালই? হ্যাঁ, কাল তো ওই সময় খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে গো আমার, তা না হলে আমিও যেতাম তোমার সঙ্গে, কি যে মজা হতো না। কিন্তু দিদান, হোয়াই শেষের কবিতা?
আরে ওই সব নিয়েই তো খুব আলোচনা হয় আমাদের। আমার তো আবার নীল শার্ট পরে হাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা নিয়ে যাবার কথা। আমি অবশ্য এমনিই যাব। ওহ মাই গুডনেস, ইস কি মিস করবো গো আমি। না, আর দেরি করা ঠিক নয়। 5:30 বাজতে চলল। যা ভেবেছি তা যদি সত্যি হয়, মেঘের আড়ালে থাকা মেঘনাথটিকে আজ হাতে নাতে ধরতে হবে। বেরিয়ে পড়া যাক। যা ভেবেছি তাই। ওই দূরের হলুদ পাঞ্জাবি পরা হাতে শেষের কবিতা প্রৌঢ়টিকে তো এতদিন বাদেও বেশ চেনা চেনা ঠেকছে। এক্সকিউজ মি, আপনি কি কোনো পরম ব্যানার্জির জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, তুমি তুমি তবে তো যা ভেবেছিলাম ঠিক তাই। না না, পরম ব্যানার্জি নয়, আমি আসলে জনৈকা পারমিতা চক্রবর্তীর জন্যই অপেক্ষা করছিলাম। বোঝো কাণ্ড, তার মানে তুমিও বুঝতে পেরেছিলে? আর পারবো না। দেখো, লেখার স্টাইল, কথায় কথায় রবীন্দ্রনাথ কোট করা, আর সবার উপরে একটা ড্রাই উইট, যেটা এককালে খুবই পরিচিত ছিল আমার। মনে আছে তোমার? আছে বই কি। মনে হলো আমিও যেমন পরমেশ চ্যাটার্জির থেকে পরমা হয়েছি, তুমিও নিশ্চয়ই তেমন পারমিতা থেকে পরম। আসলে এই পরম নামটা দেখেই তো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আর তুমিও অ্যাকসেপ্ট করে নিলে। ওই একজনকেই। অচেনা কাউকে ফ্রেন্ড করতে পছন্দ করি না আমি। কিন্তু পরমা নামটা, আর ওই যে প্রোফাইলে রবি ঠাকুরের গানের লাইন, তুমি মোর পাওনাই পরিচয়, তোমায় যে আমি পরমদা বলে ডাকতাম এক সময়, বলনি নিশ্চয়ই? তা কি কোনোদিন ভুলতে পারি? আর তাছাড়া আমার সন্দেহ আরো জোরদার হলো কিসে জানো? কিসে বলো তো? ওই যে ফোন নাম্বার দিলে হোয়াটসঅ্যাপ করবে বলে, অথচ ফোন করলে ধরছ না। কি করে ধরি বলো? পরম সেজে বসে আছে তো। এক্স্যাক্টলি। অথচ দেখো, সত্যি সত্যি একটা ইয়াং ছেলে হলে সে কি একটা ইয়াং মেয়ের ফোন না ধরে পারতো? আমার কিন্তু সন্দেহ হতে শুরু করে একটু একটু করে তোমার লেখাগুলো পড়তে পড়তে। আচ্ছা। এককালের চিঠিপত্র তো আর কম লেখনি আমায়, স্টাইলটা তো জানি। তাই ভাবলাম আজ লুকিয়ে দেখে আসি, গোলপার্কে সন্ধে 6টার সময় একটা ছেলে মানুষ মেয়ে শেষের কবিতা হাতে এদিক ওদিক চায় নাকি নাকি একটা বুড়ো লোক এসে দাঁড়া। যাকে একটা ভুল আগে ভাঙাই। আজ অনেক কাল ধরে আমি কিন্তু পারমিতা চক্রবর্তী নই, সান্যাল। তা তো বটে। তোমার বিয়েতে তো নেমন্তন্ন পেয়েছিলাম, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি না হওয়াতে চাওনি? আজ এতকাল বাদে আর সে কথা বলে লাভ কি মিতা? ওই যা দেখো, ভুল করে সেই আগের নামেই। কিন্তু কত বছর হলো বলো তো? তা আমার বিয়েই তো হয়েছে আজ 49 বছর। ও বেঁচে থাকলে সামনের বছর আমাদের গোল্ডেন জুবিলি হতো। হ্যাঁ, মিস্টার সান্যালের মৃত্যু সংবাদ আমি পেয়েছি। আসলে আমাদের যোগাযোগ ছিল না ঠিকই, তবে তোমার সব খবরই আমি মোটামুটি রেখে এসেছি মিতা, নানা কমন ফ্রেন্ডসের মাধ্যমে আর কি। আমি কিন্তু তোমার কোনো খবরই জানি না। শুনেছিলাম তোমার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তোমার বিয়ের অনেক পরে। আজ রনিতা বেঁচে থাকলে আমাদের ম্যারিড লাইফের বয়স হতো 40 বছর। সে কি, তোমার স্ত্রীও মারা গেছে? আমি তো জানতাম না। সরি, ভেরি সরি পরমেশদা। না না, এত দুঃখ পাবার কি আছে? ম্যালিগনেন্সিতে খুব কষ্ট পাচ্ছিল, সব রকম চিকিৎসা করিয়েছি। ট্রিটমেন্টের দিক থেকেও কোনো ত্রুটি রাখেনি। তবু তো আমাদের ছেড়ে চলে গেল। তা আজ 4 বছর হলো। আর তোমার ছেলে মেয়ে? একটি মেয়ে, বিয়ে হয়ে ইউএসএতে আছে। ওহো, তবে তো তুমি খুবই একলা হয়ে গেলে গো পরমেশদা। আমার ছেলে মেয়ে? জানি তো, একটি ছেলে, একটি মেয়ে আর 3টি নাতি নাতনি। তারা সবাই তোমায় ভীষণ ভালোবাসে, খুব দেখভাল করে তোমার। বিশেষ করে মেয়েটি তো শুনেছি তোমার খুবই নেওয়াটা।
কিন্তু তুমি একা একা স্বাধীনভাবে থাকতেই ভালোবাসো। তাই মিস্টার সান্যাল যাবার পর থেকে বারবার বলা সত্ত্বেও নিজের ফ্ল্যাটেই থাকো, ঠিক কিনা? সত্যি তুমি তো আমায় একেবারে বাকরুদ্ধ করে দিলে গো পরমদা। তা এতই খবর যখন রেখে এসেছো আমার, তাহলে আরও আগে কন্ট্যাক্ট করনি কেন বলো তো? দেখো, তোমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে হতো না বললে মিথ্যে বলা হবে। তবে আবার ভাবতাম থাক, কি আর হবে, জীবন গিয়েছে চলে আমাদের 50 বছরের পা। হোক 50, ভাগ্যিস ফেসবুক ছিল। যতই থাকি না দুজনেই ছদ্মনামে ছদ্মবেশে, ফের যোগাযোগ হলো তো। আর সেই জন্যে থ্যাঙ্কসটা তো পুরোপুরি আমারই পাওনা দিদান, তাই না? সে কি রে, তুই আবার কোত্থেকে সে উদয় হলি? প্রথম থেকেই আছি, তোমার পিছু পিছু এসে লুকিয়েছিলাম ওই ল্যাম্পপোস্টার আড়ালে। হ্যাঁ, তবে তো তুই সব শুনেছিস। পাজি দুষ্টু মেয়ে কোথাকার। কি করব, থাকতে পারলাম না তো, কিউরিওসিটি। তোমার জন্য এত ইম্পর্টেন্ট ক্লাসটাও মিস করলাম। তা এই চার্মিং ইয়াং লেডিটির সঙ্গে তুমি তো আলাপ করিয়ে দিলে না মিতা। তবে আন্দাজে বুঝছি ইনি তোমার সেই নাতনি। হ্যাঁ গো, তোমার ভাষায় সেই ন্যাওটা নাতনিটি। এর নাম মিস রিমঝিম লাহিড়ী। ও, হ্যালো। সম্প্রতি আমার ফেসবুক শিক্ষক, আর এই মুহূর্তে আমার ওপর উনি স্পাইং করছেন। আচ্ছা, আপনাকে কিন্তু আমি নতুন দাদু বলে ডাকবো, বুঝেছেন? নিশ্চয়ই ডাকবে, নিশ্চয়ই। আর যেহেতু আমি দিদানকে ফেসবুক না শেখালে আপনাদের এতদিন বাদে আবার কন্ট্যাক্টও হতো না, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। শুনবো বই কি। আচ্ছা বলো বলো, তোমার কি হুকুম বলো। রোজ আমার দিদানকে কোম্পানি দিতে হবে। আচ্ছা। আর হারিয়েও যাওয়া চলবে না, পালিয়েও নয়, বুঝেছেন? শোনো, পাকা বুড়ির কথা শোনো। পাগল আর যাই, দিদিমা নাতনি একসঙ্গে, এরকম বন্ধুদের পেলাম। এখন তো 100 বছর অবধি বাঁচতে হবে যা দেখছি।